আশঙ্কাজনক হারে সিলেটের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপে শয্যা সংকট দেখা দেয়ায় তৈরি হয়েছে নাজুক পরিস্থিতি। শিশু ওয়ার্ডগুলোতে রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এমন সংকটের মধ্যেই কোটি টাকা ব্যয়ে 2023 সালে নির্মিত 250 শয্যার সিলেট জেলা হাসপাতালটি এখনো চালু না হওয়ায় বাড়ছে দুর্ভোগ। সিলেটের সরকারি হাসপাতালগুলোতে বেড়েছে হাম আক্রান্ত রোগীর চাপ। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলোতে জায়গা সংকটের কারণে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীর স্বজনদের। এমন পরিস্থিতিতে বছর তিনেক আগে নির্মিত চালুর অপেক্ষায় থাকা সিলেট জেলা হাসপাতালটি হতে পারত বিকল্প ভরসা। একদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপ, অন্যদিকে নতুন হাসপাতালটি অচল অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ জানিয়েছেন রোগীর ও তার স্বজনরা। এখানে খুব বেশি চাপ, রোগীরা দেখেন আপনারা টিকেটের জন্য কিভাবে লাইন ধরছে। জেলা হাসপাতালটা যদি চালু হয়ে যায়, আমাদের সিলেট নগরবাসী যারা আছে তারা একটু পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে। নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, অক্সিজেন প্লান্ট স্থাপন ও জনবল নিয়োগ সহ বিভিন্ন প্রস্তাবনা ইতিমধ্যে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ হলেই চালু করা হবে নতুন জেলা হাসপাতালটি, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা অবশ্যই এটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, প্রশাসন অনুমোদন, জনবল এবং আরো অনেক যেগুলো আমাদের চাকরি সময় সময় আমরা পাঠিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এখন চালুর দিকেই যাবে, তো শীঘ্রই চালু হবে ইনশাআল্লাহ, একটা পর্যায়ক্রমে চলে আসবে। হাম রোগীদের চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আমাদের 100 শয্যার হাসপাতাল, মোটামুটি রোগী সংখ্যা এরকমই থাকতেছে কিছুদিন যাবৎ, এবং চিকিৎসার ব্যাপারে আমরা আমাদের চিকিৎসক, নার্সিং অফিসার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সবার সহযোগিতা পেলে আমরা হয়তো সেবাটি আরও সুন্দরভাবে দিতে পারব। প্রায় 7 একর জায়গার উপর নির্মিত 250 শয্যার সিলেট জেলা হাসপাতালটি দ্রুত চালু করে স্বাস্থ্যসেবায় চাপ কমানোর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।